বিজনেস তো অনেকেই শুরু করে, আপনারা দেখেছেন, কিন্তু কটা বিজনেস সাকসেসফুল হয় এবং কেন হয় না? প্রচুর সংখ্যায় লোক ভাবে যে আমরা বিজনেস করব, ঝাঁপিয়ে পড়ে, আমি এটা করব, ওটা করব, সেটা করব, অনেক আশা নিয়ে, অনেক কিছু নিয়ে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু প্রপার সিস্টেমে যদি কোনো কাজ না করা হয়, যদি একটা নিয়ম মেনে কাজ না করা হয়, যদি ডিসিপ্লিন ওয়েতে কাজ না করা হয়, তাহলে পরে বিজনেস এই যে গ্রাফটা দেখছেন সেই গ্রাফ ফলো করে না, সেই গ্রাফটা ডাউনওয়ার্ড হয়ে যায় এবং আলটিমেটলি আমরা দেখেছি যে বিজনেস ফেল হয়ে যায়। 5টা রুল আছে, কোনো বিজনেসম্যান যদি বিজনেস শুরু করতে চায়, কোনো এন্টারপ্রেনার যদি বিজনেস শুরু করতে চায়, তাহলে পরে 5টা রুল যদি ফলো করে তারপর বিজনেস শুরু করে, আপনার বিজনেস ধরে নিন ফেল প্রুফ হয়ে যাবে। কিভাবে হবে চলুন আমরা বোঝার চেষ্টা করি। প্ল্যানিং করতে হবে। কোনো বিজনেস শুরু করার আগে অ্যাডিকুয়েট সময় হাতে নিয়ে আপনাকে পুরো মেটিকুলাসলি প্ল্যান করতে হবে যে ভাই আমি এই কাজটা এখন করব, এই কাজটা পরে করব, এইভাবে করব, এই দিনে করব, এইভাবে এই মাসে এই বছরে করব। যাই হোক, যত বড় বিজনেস তত লম্বা টাইম নিয়ে ভাবতে হবে এবং করতে হবে। সেই ভাবনাটা কিন্তু যে বিজনেস করবে তাকেই ভাবতে হবে, অন্য কেউ আপনার হয়ে ভাবনাটা ভেবে যাবে না। এবার আমরা দেখেছি, আপনি যে কোনো একটা পরিসংখ্যান ঘেটে দেখবেন যে একটা বিজনেস, বহু লোকে বিজনেস শুরু করেছে, খুব কম লোকে ইউনিকর্ন হয়, খুব কম লোকে মোস্টলি সাকসেসফুল হয়, হাইয়েস্ট লেভেলে পৌঁছায়। কিছু লোকে সাস্টেন করে, কিছু লোকে মোটামুটি করে, কিছু লোকে একটু ভালো করে, কেউ খুব ভালো করে, কেউ খুব 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 ভালো করে। যারা খুব আর খুব 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 ভালো করে তাদের কথা আমরা বেশি শুনতে পাই, বাকিদের কথা আমরা শুনতে পাই না। কিন্তু এই যে সংখ্যাটা, সাকসেস রেট, এটা কিন্তু অনেক কম, ম্যাক্সিমামটাই ফেল হয়ে যায় এবং সেটা 2 বছরের মধ্যেই হয়ে যায়। 5টা গোল্ডেন রুল ফলো করুন, সাকসেস পাবেনই, বিজনেস ফুল প্রুফ হয়ে যাবে, কেউ আপনাকে আটকাতে পারবে না। একটা জিনিস মনে রাখবেন, যে বড় ভাবনা, সবাই বলে খুব বড় ভাব, আপনি তো হবে, আমি অমুক হবো তমুক হবো, অনেক কিছু হবো, তে কি আছে, কোনো পয়সা লাগে না। কিন্তু ভাবনার পরে সেটাকে ইমপ্লিমেন্ট করার জন্য যে অ্যাকশনটা নিতে হবে, সেই অ্যাকশনটা না নেওয়াটা একটা ক্রাইম। এবং ম্যাক্সিমাম লোকই সেই অ্যাকশনটা নেয় না, বা নিলে প্রথম দিকে নেয়, তারপরে আস্তে আস্তে ফুস হয়ে যায়। তো সেটা ঠিক নয়, সেটা অবশ্যই নয়। পার্সিভিয়ারেন্স দরকার এবং তবেই আপনি বিগ অ্যাচিভ করতে পারবেন। চলুন আমরা বোঝার চেষ্টা করি যে এই 5টা রুল কি। রুল নাম্বার 1, থিঙ্ক অ্যাহেড। অনেকদিন, অনেক বছর আগেকার ভাবুন, ভাবুন যে কি হতে পারে আজ থেকে 5-10 বছর পরে এই ব্যবসাতে, বা এই ধরনের ব্যবসাতে, বা আমি একটা ব্যবসা করব, কোন ব্যবসা করবো যেটা 5 থেকে 10 বছর বাদে কোথায় পৌঁছতে পারে সেটা ভাবুন। কপি করবেন না কাউকে দেখে, কারণ কপি করে কোনোদিন কেউ ভালো হয়নি। একজন খুব ভালো কমেডিয়ান, তাকে কপি করে আমি কমেডি করতে যাবো, আমি কিন্তু ম্যাক্সিমাম চান্স ফেলিওর হয়ে যাবো, কারণ ভেতর থেকে আমার কমেডি আসে না। আমি ভেতর থেকে হেভি সিরিয়াস লোক, কমেডি করতেই পারবো না, সেন্স অফ হিউমারই নেই অতটা। হ্যাঁ, যার আছে সে করছে, সে সাকসেসফুল হচ্ছে, আমি কপি করলাম, আরে ও তো অনেক পয়সা কামিয়েছে কমেডি করে, আমিও করতে গেলাম, ইট উইল বি আ ডিজাস্টার, লেট মি টেল ইউ। তো কপি করবেন না, বি ইউনিক, বি ইয়োরসেলফ, নিজের মতো হন। ভাবুন আগে কি হবে এবং কপি করবেন না। এবং একটা পার্টিকুলার জিনিস করতে করা উচিত, সেটা হচ্ছে যে অপরচুনিটি কোথায় আছে, যার খুব ডিমান্ড আছে কিন্তু সাপ্লায়ার সেভাবে এখনো অব্দি নেই, মার্কেটে সাপ্লাই নেই, সেটা কি হতে পারে? স্পেসিফিক টু ইয়োর নিশ, স্পেসিফিক টু ইয়োর ক্যাপাবিলিটি, আপনার ইন্টারেস্ট, আপনার স্কিল, সেটা কি হতে পারে ভাবুন। 2 নম্বর, আসার আগে সেকেন্ড পেজে আমরা রুল নাম্বার 1-এ দেখছি যে, মনে করুন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার, এরা ভীষণ সাকসেসফুল, প্রচুর এদের কাস্টমার, প্রচুর এদের যারা সাবস্ক্রাইব করেছে, যারা এদেরকে ফলো করে, বা এই প্ল্যাটফর্মে যারা আছে, যারা এই প্ল্যাটফর্মের কাস্টমার ইউজার। কেন? এরা যখন এসছিল তার আগে কি চ্যাটিং ছিল না? তার আগে কি নেটওয়ার্কিং করতো না লোকজন? চ্যাটিংও ছিল, নিজের মতো করেছিল, নেটওয়ার্কিংও নিজের মতো করেছিল, তখনকার সময়ের জন্য স্পেসিফিক যা দরকার, যে যা কিছু ফ্যাসিলিটি অ্যাভেলেবল ছিল সেই অনুযায়ী ছিল। তো এরা কি করেছে? দে হ্যাভ সিম্পলি ক্রিয়েটেড এ বেটার ওয়ে টু ডু ইট। তারা তৈরি করেছে এমন একটা ভাবে এগুলোকে, যাতে লোকে অনেক ইজিলি, অনেক ভালোভাবে, অনেক ঠান্ডা মাথায়, অনেক ইজিলি, কমফোর্টেবলি এই চ্যাটিং করতে পারছে, নেটওয়ার্কিং করতে পারছে। তাহলে লোকে তো যাবেই না, যেখানে লোকে বেশি ফেসিলিটি পাবে, বেশি পয়সাও লাগবে না, সেখানেই লোকে যাবে। তো এরা ফ্রি বানিয়েছে, আপনি যেতে পারেন, ফ্রিতে অনেক কিছুই পেতে পারেন।
প্লাস আপনি অনেক কিছু এক্সট্রা পাচ্ছেন, অনেক ফেসিলিটি পাচ্ছেন, তো এর তো ভলিউম বাড়বেই, সেভাবেই বেড়েছে। তো নিজেকে জিজ্ঞাসা করুন যে আমি কোন ইউনিক টুইস্ট আমার প্রোডাক্টস এন্ড অফারিং এ আনতে পারি যাতে কিনা লোকে আমার কাছে দৌড়ে দৌড়ে আসে। দ্যাটস ইউর উইনিং আইডিয়া। এবার রুল নাম্বার 2, মনোপলি তৈরি করুন। এমন মনোপলি মানে কি, কেউ নেই আমি একা এই জিনিসটা দেই, সেটা তৈরি করুন। কিভাবে? এমন একটা প্রোডাক্ট আমাকে বুঝতে হবে, আই হ্যাভ টু থিঙ্ক আউটসাইড দ্য বক্স। গতানুগতিক চিন্তা ভাবনায় কিছু হবে না, এর বাইরে আমি কি করতে পারি সেই চিন্তা করে একটা এমন কিছু ইউনিক প্রোডাক্ট অফারিং বা সার্ভিস আইডেন্টিফাই করো যেটা কেউ দেয় না, তবেই না মনোপলি। বা পরে যদি লোকে আপনাকে কপি করে, করবে, সাকসেসফুল পিপলকে সবাই কপি করে, কিন্তু তাই বলে তো যে পায়োনিয়ার সে পায়োনিয়ারই থাকে না, বাটা বাটাই থাকে। একটা নাম নিলাম, নাইকি আছে, আরো অনেক ব্র্যান্ড আছে, কিন্তু বাটাটা বহু পুরনো, ওয়ান অফ দ্য পায়োনিয়ার। তো সেরকম পায়োনিয়ার থাকে, পায়োনিয়ার থাকবেই। তো এরকম একটা জিনিস ভাবুন যেটা এই মুহূর্তে আমার মনোবলি হতে হবে, এবং কাস্টমারকে চয়েস দেবেন। কাস্টমারকে একটাই পার্টিকুলার আইটেম ভ্যারাইটি দেবেন না। ওই প্রোডাক্ট এন্ড অফারিং এর যে গ্যামিউট, তার ভেতরে আপনি কাস্টমারকে মাল্টিপল চয়েস দেবেন। কোনো কাস্টমার অল্প ইনভেস্ট করতে যায় তাকে একরকম দেবেন। প্যাকেজ মানে প্ল্যান বলে না, যে কোনো প্ল্যান ডিজিটালি আমরা যে পেয়ে থাকি, প্ল্যান 1, প্ল্যান 2, পোস্টপেড, প্রিপেড, এরকম। তো আপনি আপনার প্রোডাক্ট গ্যামিউটে, আপনার সার্ভিস গ্যামিউটে আপনি কাস্টমারকে চয়েস দেবেন টু চুজ ফ্রম। ইউ ডিসাইড দিস আর অল আই ক্যান অফার। দেন ইটস আ কাইন্ড অফ হোটেলে গেলে আপনারা দেখবেন যে বুফে থাকে আজকাল, সবাই ওটাই প্রেফার করে। তো ওরকম আপনি চুজ করুন আপনি কোনটা খাবেন, সেরকম কাস্টমারকে চয়েস দেবেন, কাস্টমারকে ভ্যালু দেবেন, ভালো মাল দেবেন, ভালো জিনিস দেবেন, ভ্যালু দেবেন, যে ইনভেস্ট করলাম, হ্যাঁ ঠিক আছে, ইট ইজ ওয়ার্থ ইনভেস্টিং। আর ইউনিক, কেউ দেয় না, আমি একাই দিচ্ছি, এই তিনটে জিনিসে ফোকাস রাখতে হবে। ইওর গোল শুড বি টু অফার সামথিং দ্যাট নো ওয়ান এলস হ্যাজ থট অফ ইট, কেউ এখনো ভাবেইনি, সেই জিনিসটা আপনাকে বার করতে হবে এবং সেইটা আপনাকে অফার করতে হবে। সো দ্যাট আপনি যখন ভিড়ের মধ্যে গিয়ে দাঁড়াবেন, তখন আপনাকে সবাই চিনে যাবে, আরে এই লোকটা তো সেই লোকটা যে আমাকে ইউনিক প্রোডাক্ট দিয়ে থাকে। এবার রুল নাম্বার 3 তে আসে। বহুবার শুনেছি, আবার বলছি, কাস্টমার ফার্স্ট, কাস্টমার কিং, কাস্টমার গড, সবকিছু কাস্টমার। বিজনেস কাস্টমারের উপরেই দাঁড়িয়ে থাকে। কাস্টমার যে বিজনেসে নেই সেই বিজনেস এক্সিস্টই করে না। সুতরাং প্রাইমারি ফোকাস এবং অনলি ফোকাস হ্যাজ টু বি ইওর কাস্টমার। কাস্টমার অনেক সময় লজিক্যাল থাকে না, অনেক সময় কাস্টমার ব্যবহার ভালো হয় না। কিন্তু আমি ব্যবসা করতে নেমেছি, বিজনেসটা আমার, ঠান্ডা মাথায় প্রতিটা জিনিসের সলিউশন, প্রতিটা জিনিসকে আমাকে সামলাতে হবে, সেই স্কিলটা আমাকে তৈরি করতেই হবে। এবং ঠান্ডা মাথাতেই ব্যবসা হবে, গরম মাথায় ব্যবসা হয়নি, হবেও না, কোনোদিন হবে না। লোক পালিয়ে যাবে, মানে কাস্টমার পালিয়ে যাবে। তো আর্গিউ করবেন না, কাস্টমারের সঙ্গে ঝগড়া করবেন না, ঝগড়া করার টেন্ডেন্সি হি রাখবেন না। আমরা এখানে ঝগড়া করতে আসিনি, আমরা কত এলো আর কত গেল এই সিম্পল ক্যালকুলেশন করতে এসেছি। সকালবেলা আমাদের কত গেল আর রাত্রিবেলা আমাদের কত এলো আমাদের ডায়েরিতে লিখতে হবে প্রতিদিন। তাহলে কিসের ব্যবসা? আপনি ব্যবসা করতে জানেনই না, ব্যবসার বেসিক রুলই জানেন না আপনি। আপনাকে একটা ছোট ডায়েরি রাখতে হবে এবং সেখানে লিখতে হবে আমি কত টাকা দিয়েছি আর কত টাকা পেয়েছি, এবং সেই যে পেয়েছি পাওয়াটা যেন সবচেয়ে সব সময় প্রতিদিন বেশি হয়। লসেস আছে, কিন্তু ওভারঅল এক মাসে আমার পাওয়া যেন বেশি হয়, এক বছরে আমার পাওয়া যেন বেশি হয়, তবেই আমার প্রফিট। পাওয়া বেশি পাওয়াটাই আমার প্রফিট। যতটা দিলাম তার থেকে বেশি পেলাম, কিভাবে পেলাম সেটা যেন ঠিকঠাক ভাবে হয়, পরিষ্কার ভালো আইনি রাস্তায়, তবেই ব্যবসা। আমি আইনি ব্যবসার কথা বলছি, ঠিক আছে? তো এটা করবেন, কাস্টমারের জীবনকে সলিউশন দেবেন যাতে কাস্টমারের জীবন সোজা হয়, সহজ হয়। যত সহজ হবে তত আপনার কাছে আসবে। হ্যাঁ, আপনার প্রাইসিং ও সেইভাবে হবে, আপনি ডিসাইড করবেন। আপনি যদি ইউনিক হন আপনার প্রাইস সেভাবে, কাস্টমার উইল বি রেডি টু পে। ভালো বড় ডাক্তারকে লোকে জেনেই আসে আমাকে বেশি টাকা ফি দিতে হবে, দেয়, কারণ জানে সেই রকম কোয়ালিটিরই ডেলিভারেবলস উনি পাবেন, তবেই দেয়। তো ফোকাস অন প্রোভাইডিং সলিউশন, নট অন আর্গুমেন্টস, নট অন ডিবেটস। আমরা এখানে ডিবেট লড়তে বা জিততে আসিনি। এবার কাস্টমারের জীবনকে সোজা করে দিন, যত সোজা করবেন
তত স্যাটিসফাইড কাস্টমার আসবে, তত ফাস্টার কাস্টমার নাম্বার বাড়বে, এবং ডিস্যাটিসফাইড কাস্টমার থাকে বিজনেসে, থাকবেও। সবাইকে স্যাটিসফাই করা সম্ভব না, করার চেষ্টাও করবেন না, তাহলে আপনি নিজে ডিসস্যাটিসফাইড হয়ে যাবেন। কিন্তু নাম্বারটা কম রাখার চেষ্টা, সলিউশন দেবেন। কিছু রিজনেবল লোক আছে তারা আপনার সলিউশন দেবে, কিছু লোক আছে তারা রিজনেবল নয়, তাদেরকে আপনি ছেড়ে দিবেন, সিম্পলি আপনি ভুলে যাবেন ওদেরকে। তো যদি ফ্রাস্ট্রেটেড কেউ থাকে তাকে আপনি মানে ঠিকঠাক রাস্তায় আনার চেষ্টা করবেন, আপনার একটু লস হলেও সেটা করেও আপনি চেষ্টা করবেন যাতে উনি আর বাইরে গিয়ে কাউকে খারাপ কথা না বলেন আপনার সময়। এবার রুল নম্বর 4 হচ্ছে লার্ন বিফোর ইউ স্কেল। আপনি বড় স্কেলে ব্যবসা করবেন না, প্রথমে প্রথমে আপনি ছোট স্কেলে করুন, শিখুন, জানুন, ম্যাক্সিমাম কাজটা নিজে একবার হলেও করার চেষ্টা করুন, যাতে আপনি ফার্স্ট হ্যান্ড ফিল পান যে এই কাজটা করতে গেলে কি করতে হয়, কোথায় যেতে হয়, কিভাবে করতে হয় এবং কেমন লাগে। ছোট থাকলে পরে এটা করতে আপনার অনেক সুবিধে হবে। আমি সেই জন্যই বলি, যারা চাকরি খুঁজছেন না, প্রথমে বড় মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি পেয়ে গেছেন, 2 কোটি টাকার অফার পেয়ে গেছেন, সেই সংখ্যাটা অত্যন্ত কম। সবাই তো পায় না এবং ম্যাক্সিমাম লোকই পায়। তো চেষ্টা করবেন নিজের ক্যারিয়ারে 1, 2, 3 বছর না, চেষ্টা করবেন যে আমি যেন ছোট কোম্পানিতে চাকরি করি। ছোট কোম্পানিতে চাকরি করলে কি হবে, এটা আপনার ক্যারিয়ার তৈরি করা না, এটা আপনার শেখা। এখানে আপনি কম পাবেন, ধরে নিন লস হবে, আপনি এক জায়গায় গেলে, যেমন বিজনেসে লস হয়, বড় জায়গায় গেলে আপনি 2 লাখ টাকা পেতেন, এখানে আপনি হয়তো 50,000 বা 30,000 টাকা পাবেন। কিন্তু আপনি এইটা আপনার ফি হিসাবে ধরে নেবেন যে আমি ফি দিচ্ছি শেখার জন্য। কি শিখছেন 3 বছরে? 3 বছরে আপনি একটা ছোট কোম্পানিতে যাবতীয় কাজ করা শিখছেন, অ্যাকাউন্টিং শিখছেন, প্রোডাকশন শিখছেন, সেলস শিখছেন, মার্কেটিং শিখছেন, অ্যাডমিনিস্ট্রেশন শিখছেন, আহ আরো যা যা আছে, কমপ্লায়েন্স শিখছেন, ট্যাক্স, সবকিছু শিখছেন। এই যে শিখছেন এবং ঘুরে ফিরে কাজ করছেন, সেটা যদি আপনার বড় কোম্পানিতে চাকরি হয় সেখানেও আপনি করতে পারেন। ইউ হ্যাভ টু টেল ইউর এইচআর যে আমি এটাতে এসছি ঠিকই, যেহেতু আমি ট্রেইনি, আমার একটা স্পেসিফিক রোল আছে। যদি আপনাদের গোলের সঙ্গে আমার গোল, আপনাদের রিকোয়ারমেন্টের সঙ্গে আমার রিকোয়ারমেন্ট অ্যালাইন হয়, ম্যাচ করে, তাহলে আমাকে রোটেশনে দিন, আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে বিভিন্ন ডিপার্টমেন্টে মিনিমাম এক্সপোজার হলেও দিন, যাতে আমি সবকটা ডিপার্টমেন্ট থেকে একটা আইডিয়া করতে পারি, একটা হোলিস্টিক আইডিয়া আমি তৈরি করতে পারি যে একটা এই ধরনের ফ্যাক্টরি, এই ধরনের বিজনেস চালাতে গেলে কি কি অপারেশন হয়, কি কি কাজ হয়। তারপরে আমি আমার যেটা আমার নিশ সেটাতে আমি যাবো। এটা আপনি কর্পোরেট লেভেলেও করতে পারেন, কিন্তু করবেন। তো যাই হোক, আমরা ব্যবসার ক্ষেত্রে আছি, এখানে আপনি চট করে কিছু দুম করে অনেকগুলো করবেন না, বুঝে নিন, তারপরে এবার লসেস আর পার্ট অফ দ্য গেম। লস যদি হয়, ধরে নেবেন আপনি ওই যে শিক্ষাটা পেলেন, সেই শিক্ষাটা পাওয়ার ফি দিয়েছেন, সেই ফিটা লস। হ্যাঁ, আপনাকে কি করতে হবে, যে যদি লসটা কম হয় সেটা দেখতে হবে, ক্যালকুলেটেড রিস্ক নেবেন, কম রিস্ক নেবেন, লস কম হয় দেখবেন এবং ম্যাক্সিমাম শিক্ষা নেবেন, এবং সেই যে কারণে লসটা হয়েছে, সেই যে ভুল স্টেপটা, ওটা আর জীবনে কখনো নেবেন না। ওটা প্রথম ছিল এবং শেষবার ওইটা নিয়েছে। যদি না নেন তাহলে পরে রাস্তায় চলে আসবেন, কারণ লস বারবারই হবে, ওই একই ভুল থেকে একই আউটকাম হবে। সেই জন্য আপনার মাইন্ডসেট তৈরি করুন, রিসোর্স অ্যালাইন করুন, যদি লসটা হয় আমি যেন সামলাতে পারি, এবং কতটা হবে আমি যেন আগে ফোর্সই করতে পারি। ফোর সাইটেডনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন বিজনেস। এবং তারপরে আপনি এগিয়ে চলুন। আর ফর দ্য ফার্স্ট 2 ইয়ার্স আপনার যেটা ইনকাম হবে ফ্রম বিজনেস, সেটাকে রিইনভেস্ট করুন, কারণ বিজনেসে ক্যাপিটাল প্রয়োজন হয় এবং ক্যাপিটাল বড় করা কোনো কাজের কথা নয়, কারণ তার একটা কস্ট আছে। তো প্রথমের দিকে নিয়েছেন ঠিক আছে, কিন্তু তারপর যে ইনভেস্টমেন্ট করে যে রিটার্নটা আসছে সেটাকে এক্সহস্ট করে দেবেন না। আপনার যেটা সেভিংস আছে হাত দেবেন না, আপনি বিজনেস থেকে ইনকাম করুন, বিজনেসেই মাছের তেলে মাছ ভাজুন। তাহলে কি হবে, যদি ওখান থেকে আমি ফার্দার লসও হয় আনফরচুনেটলি, তাহলে পরে আপনার যেটা ইনকাম করেছিলেন ফ্রম দ্য বিজনেস সেটাই লস হবে, আপনার যেটা এফোর্ট সেটাই লস হবে, ফিজিক্যালি আপনার যে টাকা পয়সা ছিল সেটাতে কিছু হ্যাম্পার হবে না, এফেক্টেড হবে না। স্মার্ট এন্টারপ্রেনার জানে যে আমার শর্ট টার্ম লস হচ্ছে ঠিকই, কিন্তু এটা আমার লং টার্ম গেনও আনতে পারে। কখন কিভাবে গেন আনবে সেটা কেউ জানে না। যদি আপনার বিজনেস 80% প্রফিট ইনিশিয়াল স্ট্রাগলের পরে আপনাকে দিয়ে থাকে,
তাহলে পরে জানবেন আপনি সাকসেসফুল হচ্ছেন এবং আপনার কম্পিটিশনের থেকে এগিয়ে যাচ্ছেন। একটা জিনিস মনে রাখবেন, যে কোনো জিনিস শুরুতে না টিদিং প্রবলেম বলে একটা কথা আছে। যারা ইনস্টলেশন অফ মেশিনারিজ প্রজেক্টস বা ফ্যাক্টরি লাগানোর কাজ করেন তারা জানবেন যে কোনো নতুন মেশিন ইনস্টল করতে গেলে টিদিং প্রবলেম আসে। সবকিছু ঠিকঠাক ভাবে দেখে নেওয়ার পরেও টিদিং প্রবলেম আসে। কোথাও একটা পাম্প লিক করে গেল, জলের লাইন, কোথাও একটা হাওয়ার লাইন খুলে গেল, সেটা একটা বড় ব্যাপার হয়ে দাঁড়িয়ে যায়, কারণ হাওয়া না এলে ফার্দার কাজগুলো বন্ধ হয়ে যায়, জলটা না এলে ফার্দার কাজগুলো বন্ধ হয়, ইলেকট্রিকের একটা পার্টিকুলার জায়গায় শাটডাউন হয়ে গেল বা একটা ফিউজ উঠে গেল, এরকম এগুলোকে টিদিং প্রবলেম বলা হয়। তো ওয়ান্স দ্যাট ইজ সর্টেড আউট, এবং সেটা সলভ হতে বেশি সময় লাগে না। তেমনি বিজনেসেও এবং চাকরির ক্ষেত্রেও টিদিং প্রবলেম হয়, নতুন জায়গাতে গেলেও টিদিং প্রবলেম হয়, মানিয়ে নেওয়ার ইস্যু আসে। সেগুলো যখন সলভ হয়ে যায় না, তারপরে আর কিছু না, এগিয়ে চলা এবং সাকসেসফুল হওয়া তার সময়ের অপেক্ষা। তো এতক্ষণ শোনার পরে আপনারা বুঝলেন যে 5টা রুল আমি কি বলতে চেয়েছি, এবং এই 5টা রুলকে স্ট্রিক্টলি ফলো করা হচ্ছে সাকসেস পাওয়ার মূল মন্ত্র। এবং একটা সামারাইজ করি, আমরা কি কি শুনলাম, কি কি দেখলাম। প্রথমে হচ্ছে আমরা আগে অনেক লং টার্ম ভাববো যে 5 থেকে 10 বছর বাদে আমাদের এই ব্যবসাটা কোন জায়গায় যেতে পারে, কি কি হতে পারে এবং কি কি সিচুয়েশন আসতে পারে, এবং হাউ টু ট্যাকেল ইট। থিঙ্ক অ্যাহেড, ইনোভেট, এমন কিছু বানাই যাতে এটা ইনোভেটিভ। ফোকাস অন কাস্টমার, অ্যাবসলিউটলি কাস্টমার ফোকাসড, এবং আস্তে আস্তে বাড়াবো স্কেল ওয়াইজলি। এবং লস হলে পরে মনে করবো আমি এটা শিক্ষা লাভ করবার জন্য ফি পেমেন্ট করেছি। এই 5টা রুল যদি ফলো করেন তাহলে পরে সাকসেস শুধু আসবে না, সাকসেস মাল্টিপ্লাইও হয়। তো আপনার যদি ভালো লেগে থাকে এতক্ষণ শোনার পর আমাকে, তাহলে লাইক বাটন প্রেস করুন, সাবস্ক্রাইব করুন, ফলো করুন, শেয়ার করুন। এবং মনে রাখবেন, সাকসেস ভাগ্যের সহায়তায় লাগে, কিন্তু শুধুমাত্র ভাগ্য নয় সাকসেস, সাকসেস একটা স্ট্র্যাটেজি। অনেক ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।